নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গে পুজো মানেই আনন্দের আমেজ। আর এবারের পুজো আসার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভান্ডার স্কিমের সংক্রান্ত একটি বিশেষ সুখবর আসছে সরকারের তরফ থেকে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে ফের নতুন সিদ্ধান্ত। সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের আওতায় প্রদত্ত ভাতার অঙ্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে খবর। কত টাকা বাড়বে এবারে, বা কোন মাস থেকে অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে, জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। তো তার আগে বলবো, আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও যখনই আসবে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সূচনা করেছিলেন। প্রকল্পের মূল লক্ষ্য ছিল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। তখন থেকেই লক্ষ্মী ভান্ডার এক উল্লেখযোগ্য ভাতা প্রদান প্রকল্পে পরিণত হয়। প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক ভাতা ছিল 500 টাকা, এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য ছিল 1000 টাকা। অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পায় এই প্রকল্প। রাজ্যের অনেক মহিলারা জীবনযাত্রার মান উন্নত করেছে এটির মাধ্যমে। তো অনেকেই এই ভাতা পারিবারিক খরচ, চিকিৎসা ব্যয় বা অন্যান্য জরুরি প্রয়োজনেও ব্যবহার করেছেন। সেই দিকে লক্ষ্য রেখেই 2024 সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই ভাতার অঙ্ক বাড়িয়ে দিয়েছিলেন। এক ধাক্কায় দ্বিগুণ টাকা বাড়ানো হয়। এই প্রকল্পের বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1000 টাকা, এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1200 টাকা। তো সরকারি তথ্য বলে রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তো যাই হোক, এখন শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে লক্ষ্মী ভান্ডারের ভাতা আরো একবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আসলে লোকসভা নির্বাচনে তৃণমূলের অবাক করা জয়ের পেছনে অনেকেই লক্ষ্মী ভান্ডারকে দায়ী করছেন। আবার পরবর্তীতে রাজ্যের কয়েকটি আসন বিধানসভা উপনির্বাচনেও ভান্ডারকে হাতিয়ে করে জয়লাভ করে তৃণমূল সরকার। কারণেই সরকার যে খুশি হয়ে এই প্রকল্পের ভাতা আরো বৃদ্ধি করতে পারে তা নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছে মানুষের মনে। তবে এই জল্পনাই সত্যি হতে চলেছে অবশেষে। কানাঘুষো শোনা যাচ্ছে পুজোর আগেই লক্ষ্মী ভান্ডার স্কিমের ভাতা 1000 টাকা এবং 1200 টাকা থেকে বাড়িয়ে আগামী দিনে 1500 টাকা অথবা 2000 টাকা পর্যন্ত করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও প্রকল্পে সংশ্লিষ্ট মহলে উত্তেজনা বিরাজ করছে, এবং সেই খবর প্রচার করছে রাজ্যের একাধিক সংবাদ মাধ্যম। এই ঘোষণা যদি সত্যি বাস্তবিত হয়, তবে তা শুধু মহিলাদের জন্য নয়, বরং পুরো রাজ্যের একটি বড় আনন্দের সংবাদ হবে। এমন শুধু অপেক্ষার পালা, কবে এই সুখবর আসে এবং সরকার কবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবে। আর যেহেতু এই খবরে অফিসিয়াল কোনো বিবৃতি নেই, তাই ঘোষণা হওয়ার আগে থেকে ভুল কিছু ভেবে নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ রইল। তো আপনারা বিভ্রান্ত হবেন না। অবশেষে অতি স্বল্প সময়ের মধ্যেই আপনাদের রাজ্যমন্ত্রী বা রাজ্য নেত্রী আমাদের এই সংবাদ দিতে পারেন, যাতে সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা এবং এসসি এসটি মহিলারা 2000 টাকা করে পাবেন। কিন্তু এখনো অবধি কোনো অফিসিয়ালি অ্যানাউন্সই হয়নি। তাই আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। যখনই কোনো অফিসিয়ালি অ্যানাউন্স হবে, তো আপনাদেরকে অতি সত্বর জানানো যাবে। তো আশা করছি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। তো এই ইনফরমেশনটি যদি ভালো লাগে, তো অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে যখনই কোনো লক্ষ্মীর ভান্ডার সম্মত কোনো ইনফরমেশন আসলেই আপনাদেরকে আমরা দিতে পারি। এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারা যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।